রায়গঞ্জ কর্ণজোড়া মটর কালীবাড়িতে নতুন মন্দির ও মূর্তি স্থাপন। আজ রবিবার 14 জুলাই রায়গঞ্জ কর্ণজোড়ার বোগ্রাম কালীবাড়ি মটর কালী মন্দিরে নবনির্মিত মন্দির ও মূর্তি স্থাপন করা হলো। এলাকা জুড়ে এই কালী মন্দিরের বেশ সুনাম রয়েছে, দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। এদিন মন্দির কমিটির পক্ষ থেকে শ্রী গৌর দত্ত জানান, মন্দিরের গচ্ছিত অর্থ থেকে নবরূপে মূর্তি স্থাপন এবং মন্দিরের নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মূলত যারা মোটর গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত তাদের উদ্যোগেই এই মন্দির পরিচালিত হয়ে এসেছে। এই মোটর গাড়ি থেকে মোটর কালী নামটি এসেছে। গৌরবাবু 1972 সাল থেকে মোটর ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে এই মন্দির নিয়মিত নিজেকে জড়িয়ে ফেলেন। এছাড়াও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি বলছেন শুনুন বিস্তারিত। বললাম যে আমাদের ভজাদা মায়ের যোগ্য সন্তান, সেই জন্য মায়ের চরম ইচ্ছা যে এই সন্তানের হাত দিয়ে এত সুন্দর মন্দির তৈরি করলো। যারা আমরা উত্তর দিনাজপুরের প্রত্যেকটা জনগণ আমরা তাকিয়ে থাকি যে মানুষটা যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার জন্য যেন আবার এরকম করে মা আর ওনার মঙ্গল করুক, প্রত্যেকটা মানুষ যেন ওনাকে আশীর্বাদ করেন। আপনার নাম? আমি গৌর দত্ত। এই মন্দিরে আপনি কতদিন ধরে যুক্ত আছেন? এই মন্দিরে অ্যাকচুয়ালি আমরা যারা মোটর গাড়ি চালাতাম, যারা গাড়ির মালিক, এটা মোটর গাড়ির নাম থেকেই বুঝতে পারছো, তাদের জন্য এটা সেই মন্দিরটা তাদের নিয়েই হয়েছিল। এবং আমি যুক্ত আছি, আমি 1972 সনে আমার প্রথম গাড়ির ব্যবসায় নামি। 1972 থেকে আমি মন্দিরের সঙ্গে যুক্ত আছি। আর ভেরি রিসেন্টলি এই মন্দির নির্মাণকল্পে আমাদের একটা ট্রাস্টি বডি হয়, সেই ট্রাস্টি বডির আমি একজন সদস্য। আর এই 23 জনের সদস্যের মধ্যে আমি একজন। এই মন্দিরের আমাদের অনেক সিনিয়র, অনেক যারা দৈনিক থাকেন, তাদের মধ্যে এখানে অনেকেই আছেন, হয়তো কেউ ট্রাস্টি মেম্বার নন, তারাও আছেন। বাট এই এলাকায় বোগ্রাম কালীবাড়ি, এই কালীবাড়ি অঞ্চলটায় এই মটর কালী মায়ের মন্দিরের জন্য বিখ্যাত হয়ে আছে। এবং এটা এত বেশি জাগ্রত যে প্রত্যেকের, আমরা জানি প্রত্যেকে অনেকেরই মনস্কামনা পূর্ণ হয় এবং দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে মায়ের কাছে মানত করতে, মায়ের কাছে পুজো দিতে। এবং আমাদের যে পুরোহিত মশাইরা আছেন তারা যথেষ্ট সজ্জন এবং তারা দিনরাত 24 ঘন্টাই এখানে ভক্তদের জন্যে উপস্থিত থাকেন এবং তাদের পুজো আর্চা করান। এবং এভাবেই চলছে। আগামী দিন হয়তো এই মন্দির আরও বেশি করে নাম ছড়াবে। এখনও কমপ্লিট হয়নি মন্দিরটা সর্বাঙ্গ সুন্দর যখন কমপ্লিট হবে তখন সত্যটা দর্শনীয়, আমরা আশা করছি দর্শনীয় হিসাবে এটা পরিচিতি লাভ করবে। কয়েক বছর আগে যে করোনার সময় যে লকডাউনে সেই অর্থের সূচনাটা সেটা কোথা থেকে আসে? আজকে যেহেতু এই মন্দিরটা প্রচুর পুরনো, এই মন্দিরের নিজস্ব কিছু সঞ্চয় ছিল, যে ভক্তবৃন্দের কাছে কিছু সোনাদানা, কিছু রূপো, কিছু অর্থ যেগুলো সঞ্চয় ছিল। পরবর্তীতে যখন
আমরা মনস্থির করি যে আমরা এই মন্দিরটাকে গড়ে তুলব, তখন ট্রাস্টি মেম্বাররা প্রথমে ট্রাস্টি মেম্বার তৈরি হয়, ট্রাস্টি মেম্বাররা ডোনেশন দেন, তারপরে বিভিন্ন আমাদের শুভান্নুদায়ী যারা আছেন তারা আমাদের কিছু ডোনেশন করেন এবং বাস স্ট্যান্ডে মানে বাস অ্যাসোসিয়েশন যেটা আছে, যেখানে প্লাবন পরামানিক যার সম্পাদক, ওরা রেজুলেশন দিয়ে ওখান থেকে প্রতিনিয়ত কিছু টাকা অর্থের সমাগম হয়। এই করে মন্দির তৈরি হতে হতে বেশ কিছু আমাদের ট্রাস্টি মেম্বার, বন্ধুবান্ধব এরা কিছু ধারও দিয়েছেন, যে ধার আমরা এখন